আজকে আমি বানিয়েছিলাম একদম দোকানের মতো পারফেক্ট বোঁদে মিষ্টি। তো আপনারাও যে বাড়িতে বানিয়ে বানিয়ে নিতে পারেন সহজেই, খুব সহজ। একদম সিম্পল পদ্ধতিতে বানিয়েছি, কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু বানিয়েছি। সবাইয়ের বাড়িতে তো ফুড কালার কিন্তু থাকে না, তাই ফুড কালার ছাড়াই বানিয়েছি। আপনারা কিন্তু চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। বানানো খুবই সহজ। তো আমি যেই পদ্ধতিতে দেখাচ্ছি সেই পদ্ধতিতে একবার যদি ফলো করে বানান তাহলে আপনাদেরও বোঁদেগুলো খুব ভালোভাবে পারফেক্ট গোল গোল হয়ে ফুলে যাবে। আমি এখানে 1 কাপ মতো বেসন নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব ব্যাটারটা একদম পাতলাও হবে না আর একদম মোটাও হবে না। ব্যাটারটাকে বেশ ভালো করে কিন্তু 5-7 মিনিট মতো ভালোভাবে ফেটে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা জলে বুন্দি ফেললে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত ফেটে নিতে হবে। যত ভালো করে ফাটা হবে তত কিন্তু বোঁদেগুলো খুব ভালোভাবে মচমচ করবে আর গোল গোল হয়ে ফুলে উঠবে। আমি একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম, ওই 1 চামচের থেকেও অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু গরম তেল। আর এখানে আপনারা গরম তেলটা দেওয়ার কারণ একটু মুচমুচে করবে, তাই কিন্তু গরম তেলটা দিয়ে দিলাম। দেখুন আমি ঠিক যেইভাবে এরকমভাবে ফেটে নিচ্ছি, ঠিক এইরকমভাবে আপনারা 5-7 মিনিট ফেটে নিলেই কিন্তু ভালোভাবে ফ্লাফি হয়ে যাবে। আপনারা চাইলে এই ব্যাটারটার মধ্যে কিন্তু 1 চিমটি মতো খাবার সোডাও দিতে পারেন। দেখুন আমি ভালো করে ফেটে নেওয়ার ফলে জলের মধ্যে কিন্তু 1 ফোঁটা দেওয়ার দিতেই জলের মধ্যে ভেসে উঠেছে। তাহলে বুঝতে হবে যে একদম পারফেক্ট হয়েছে। তাহলে আপনার বুন্দিগুলো কিন্তু খুব ভালোভাবে, আমি একটা বোন্দা ফেলে দেখলাম, দেখুন কত সুন্দর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু গোল হয়ে উঠে চলে এসেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম রাখতে হবে। একটা আমি ছান্তা নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি, আর একইভাবে ব্যাটারটা রাখতে হবে। ছান্তাটাকে একটু উপর নিচে করা যাবে না, এইরকমই স্টিলভাবে ধরে রাখতে হবে যতটা সম্ভব। তেলটা বেশ গরম হয়ে গেলে তারপরে বোঁদেগুলো ছাড়তে হবে। তো আমি যতটা পরিমাণ তেল নিয়েছি তার মধ্যে কিন্তু দেখুন তেলের মধ্যে সব আমার পূরণ হয়ে গেছে, তাই কিন্তু আমি আর দিচ্ছি না। কারণ এরপরে দিলে যেগুলো প্রথমে দিয়েছিলাম বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে, আর পরেরগুলো কিন্তু হতে দেরি হবে। তাই কিন্তু আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন এগুলো কিন্তু বেশ একটু মচমচে করে ভেজে নিয়েছি। দেখুন একটু লালচে লালচে হয়ে গেছে আর বেশ কিন্তু ক্রিস্পিও হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর সবকটা কিন্তু একদম গোল গোল হয়ে ফুলে উঠেছে। এই পদ্ধতিটি মেনে আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে নেন তাহলে সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, দোকানে কিনে খাওয়ার আর প্রয়োজন হবে না। খুব সহজ পদ্ধতি। এইভাবে আমি সবকটা ব্যাচ করে নিচ্ছি। অনেকটা সময় লাগবে করতে। আমি এখানে প্রায় 250 গ্রাম মতো বেসন দিয়ে প্রায় 500 মতো মিষ্টি তৈরি হয়ে গিয়েছিল। দেখুন আমি পরপর কিন্তু ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর যতক্ষণ আমি ভেজে নিচ্ছি ততক্ষণে যে দেখুন আগেরগুলো যে আমার আছে সবকটাই কিন্তু একদম গোল গোল হয়েই ফুলে আছে, আর একদম কিন্তু ক্রিস্পিও হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। দোকানে কিন্তু ওরা একটু রেড ফুড কালার মিশিয়ে একটু লাল লাল বোঁদেগুলোও তৈরি করে নেয় দেখতে সুন্দর লাগার জন্য। তো বাড়িতে তৈরি করলে আপনারা এইভাবেই তৈরি করে নিতে পারেন, কোনো রকম ফুড কালার ছাড়াই। দেখুন আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা আপনার ক্রিস্পি হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। দেখুন আবারও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। সবকটাই কিন্তু এরকম ক্রিস্পি হয়েছে। আর চিনির সিরাটা আমি যখন তৈরি করব তার মধ্যে দিলে কিন্তু সবকটা একদম এরকমই ফোলা ফোলা গোল গোল থাকবে। তো আমি দেখাচ্ছি বলে আমার মেয়েও দেখুন, এদিকে আমি ভাজছি, আমার মেয়ে তো কতগুলো খেয়েই নিয়েছে। এগুলো কিন্তু আপনারা এমনিতেও স্টোর করে রাখতে পারেন। এগুলো হচ্ছে চানাচুরেও কিন্তু এগুলো ব্যবহার করা হয়। এরপর আমি একটা চিনির সিরা বানিয়ে নেব, তার জন্য আমি নিয়েছি 2 কাপ মতো জল নিয়েছি। আপনাদের মিষ্টির পরিমাণটা অনুযায়ী জলটা নিয়ে নেবেন, খুব বেশি জল নেওয়ার প্রয়োজন নেই। আর আমি এখানে 1 কাপ মতো চিনি নিয়েছি, চিনিটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর মিষ্টির পরিমাণটা আপনারা যদি একটু বেশি খেতে চান তাহলে কিন্তু একটু বেশি পরিমাণ দিতে পারেন। তো আমার অতিরিক্ত মিষ্টিটা পছন্দ না, তাই জন্য কিন্তু আমি অল্প একটু চিনি, মানে 1 কাপ মতোই চিনি দিয়েছি আর বেশি দেইনি। আর এখানে 3-4টে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। এই সময় আপনারা আপনাদের হাতের সামনে যদি কেশর থাকে কেশরও দিতে পারেন, তাহলে কিন্তু কেশরের কালারটা ছাড়লে আর বোঁদেগুলো কালারটা খুব একটা সুন্দর একটা কালার আসে। তো চিনির সিরাটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, কোনো একতার দুতারের প্রয়োজন নেই, ভালো করে ফুটে উঠেছে। এরপর আমি
বোঁদেগুলো ছেড়ে দিয়েছি। এইভাবে কিন্তু ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো, তাতেই কিন্তু চিনির শিরাটা সোক করে নেবে মিষ্টিগুলো। আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা মিষ্টির শিরাটা সোক করে নিয়েছে, আর একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। টেস্টটাও এতটাই সুন্দর হয়েছিল। এইভাবে অনায়াসে বাড়িতে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন একদম জুসি, একদম রসালো, কতটা ভেতরের রস ঢুকেছে। আমার এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই মিষ্টিগুলো যদি আপনারা ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু 1 সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারবেন, আর নর্মালে রাখলে কিন্তু 2 দিন অনায়াসেই থেকে যায়। আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।